নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাক আর আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে পালং শাকের পাতা নিয়ে ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করে রাখা আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 5 চামচ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। মাখার সময় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। শাকের মধ্যে যে জল রয়েছে সেই জলেতেই এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা বড়ার আকারে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে সব কটা বড়া ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশটা উল্টে দিচ্ছি। দুপাশটাই লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা সামান্য নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবার আদাটাকেও খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জল দেওয়ার পর নেড়েচেড়ে ফুটতে দেব। আর একটু ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর।
রান্নাটা হয়ে গেছে। এখন এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।